গুড মর্নিং বন্ধুরা। আজ তোমাদের আমি সারদা মায়ের ছোটোবেলার কিছু গল্প শেয়ার করতে চাই। চলো। সারদা মায়ের জন্মদিন 8ই পৌষ, তবে আজ হলো সারদা মায়ের জন্মতিথি। মা সারদা দেবী তার সারাটা জীবনই আমাদের প্রত্যেকের কাছেই শিক্ষণীয়। সংসারের সমস্ত কাজ করেও কিভাবে ঈশ্বর চিন্তা করা যায় তা তিনি নিজের জীবনযাপনের মধ্যে দিয়েই সবাইকে বুঝিয়েছে। আচ্ছা বেশ, সারদা মায়ের জীবনী কিছু কথা শোনো তবে। বাঁকুড়া জেলার ছোট্ট একটি সুন্দর গ্রামে জয়রামবাটি, এই গ্রামে থাকতেন এক গরিব ব্রাহ্মণ রামচন্দ্র মুখোপাধ্যায়। তিনিও তার স্ত্রী শ্যামাসুন্দরী দেবী ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ। অতি সামান্য জমি চাষ করে যা হতো তাতে তাদের সংসার ঠিক চলে যেত। গরিব ছিলেন ঠিকই, কিন্তু তবে তাদের প্রয়োজনে যা কিছু তা ঠিক জুটে যেত। সময়টা 1853 সাল, 22শে ডিসেম্বর, বাংলা 1260 সাল, 8ই পৌষ, বৃহস্পতিবার। তাদের ঘর আলো করে এলো এক ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান। এই কন্যা সন্তানের জন্মাবার পূর্বে পিতা রামচন্দ্র ও মাতা শ্যামাসুন্দরী এমন কিছু ঐশ্বরিক ইঙ্গিত পাচ্ছিলেন যা থেকে তারা বুঝতেই পারছিলেন এক দেবী, এক অসাধারণ কেউ আসছেন তাদের ঘরে। মা বাবা আত্মীয় স্বজন আদর করে নাম রাখলেন সারদা। ডাকার সময় সারু বলে ডাকতেন না সবাই। অমন শান্ত মিষ্টি মেয়ে সারদা শুধু মা বাবার আদরে ছিলেন তা নয়, সমস্ত গ্রামবাসীর চোখের মণি ছিলেন তিনি। সমবয়সী ছেলেমেয়েরা খেলতে খেলতে অনেক সময় ঝগড়া করতেন। সারদা দেবীর কাজ ছিল ওই ঝগড়া মিটিয়ে দেওয়া। সেই ছোট্ট বয়সে এমন ব্যক্তিত্ব ছিল, এমন করে কথা বলতেন যে কেউ তা অবজ্ঞা করতে পারতেন না। সারদা মা একটু বড় হতে না হতেই সংসারের বিভিন্ন কাজে সাহায্য করতে শুরু করে দিলেন। তার ছোট্ট ছোট্ট 6টি ভাই বোনকে দেখাশোনাও করতেন, সংসারের শক্ত শক্ত কাজও করতেন। একবার হয়েছে কি, ওই অঞ্চলের ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল। খাবারের জন্য লোকে এক গ্রাম থেকে অন্য গ্রামে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। দুর্ভিক্ষ সারা অঞ্চল জুড়ে, ফলে কে কাকে ভিক্ষা দেবে? রামচন্দ্রের বাড়িতে সে সময় বেশ কিছু ধান জমানো ছিল। সমস্ত ধান চাল করে নিলেন তিনি শ্যামাসুন্দরী দেবী ঠিক করলেন তারা রোজ খিচুড়ি রান্না করে ক্ষুধার্ত লোকেদের খাওয়াবেন, কাউকে ফেরাবেন না। আর ঠিক করলেন আর তারা নিজেরাও খিচুড়ি খাবেন। সামান্য কিছু ভাত করবেন আদরের সারুর জন্য। লোকজন জানতে পারলেন রামচন্দ্রের অন্ন পাওয়া যাচ্ছে। কাতারে কাতারে লোক তার বাড়ির দিকে আসতে লাগলো। যতক্ষণ ঘরে অন্ন আছে ততক্ষণ দিয়ে যাচ্ছে রামচন্দ্র। শ্যামাসুন্দরী দেবীরও ক্লান্তি নেই, সকাল থেকে রান্না করেই চলেছেন তিনি। এক হাঁড়ি নামে তো আর এক হাঁড়ি চাপায়। পাশে সারুমাও আছে, তিনিও ব্যস্ত। সাথে সাথে টুকিটাকি কত কাজ করে দিচ্ছে ছোট্ট সারুমা। খিদের জ্বালায় লোকে গরম খিচুড়ি খেতে গিয়ে জিভ পুড়িয়ে ফেলছে। তাই দেখে সারদা মা তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে তালপাতার পাখার বাতাস করে গরম খিচুড়ি ঠান্ডা করার চেষ্টা করে। কেউ কিন্তু তাকে বলে দেয়নি যে কি করতে হবে। তিনি নিজের বুদ্ধিতে মানুষের সেবা করছেন। তিনি দেখছেন খাবার সময় ওই ক্ষুধার্ত লোকেদের মুখে পরিতৃপ্তির হাসি। অমন দেখে সারদা মায়ের চোখে জল আসে। ক্ষুধার কি তীব্র জ্বালা! আর লোকেরা অবাক হয়ে দেখে ছোট্ট করুণাময়ী সারদা মাকে। আর একবারের কথা, তখন সারদা মায়ের ঠাকুর শ্রী রামকৃষ্ণের সাথে বিবাহ হয়ে গেছে। ছোট্ট সারদা মা একটু বড় হয়েছে। বেশ কয়েকবার দক্ষিণেবারে যাতায়াতও করেছেন। দক্ষিণেশ্বর বেশ কিছু বিপদে পড়েছিলেন।
সেইবার বেশ কয়েকজন আত্মীয় কলকাতায় আসছিলেন। তাদের সাথে হেঁটে আসতে মা সারদা একটু পিছিয়ে পড়েছিলেন। বাকিরা বেশ জোরেই হাঁটছিল। সন্ধ্যা ঘনিয়ে এলো, শুধুমাত্র মা সারদা পিছিয়ে পড়লেন। তেলোভেলোর মাঠ পাড়া হওয়া বাকি তখনও। এই সাংঘাতিক মাঠে থাকতো ঠ্যাঙাড়েরা, যারা পথচারীদের মেরে সব কিছু কেড়ে নিত। তাই সন্ধ্যা নামলে সেখান দিয়ে কেউ যেতে সাহস পেত না। বাকি সঙ্গীরা সারদা দেবীর জন্য বেশি অপেক্ষা না করে এগোতে লাগলেন। সারদা মা অত তাড়াতাড়ি হাঁটায় অভ্যস্ত ছিলেন না, ফলে শত চেষ্টা করেও তিনি শেষে পিছিয়ে পড়লেন। তিনি তাদের বলে দিলেন, তোমরা বরং এগিয়ে যাও, আমি পরে গিয়ে তোমাদের ধরছি। কিছু সময়ের পর ওই সঙ্গীদের আর দেখা গেল না। এইবার সারদা মা একেবারে একা হয়ে গেল। সেই মাঠ দিয়ে তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেছেন। কিছু সময় পরে দেখলেন কে যেন লাঠি হাতে, ঝাঁকড়া চুল, লম্বা কালো একজন তার দিকে এগিয়ে আসছে। সারদা মা থমকে দাঁড়ালেন। এই তো ঠ্যাঙাড়ে। লোকটা দেখে কর্কশ স্বরে বলল, কে ওখানে দাঁড়িয়ে? সারদা মা ভীতু স্বরে বললেন, আমি সারদা, তোমার মেয়ে। কিছুক্ষণ পর তিনি দেখলেন ওই লোকের পিছন থেকে একটা মহিলা আসছে। স্ত্রীলোক দেখে সারদা দেবী একটু আশ্বস্ত হলেন। অনুমানে বুঝলেন ওই লোকটির স্ত্রী উনি। মহিলাটি সামনে এলেই তার হাত ধরে সারদা মা বললেন, মা, আমি তোমাদের মেয়ে সারদা, তোমাদের জামাই দক্ষিণেশ্বর থাকেন, তার কাছে যাচ্ছি। সঙ্গীরা সবাই এগিয়ে চলে গেছে। একা যেতে আমার খুব ভয় করছে। ভাগ্যিস তুমি এলে, তুমি হতো। সারদা মা এই সামান্য কয়েকটি কথাতেই ওই দস্যু দম্পতি একেবারেই শান্ত হয়ে গেল। নিজের মেয়ের মতো তারা সারদা দেবীকে যত্নের সঙ্গে কাছের এক দোকানে নিয়ে গেল। মুড়ি মুড়কি কিনে খাওয়ালো। তারপর আবার ওই ডাকাতের স্ত্রী পরম যত্নে নিজের কাপড়ের আঁচল পেতে সারদা মাকে কাছে নিয়ে ঘুমালেন। আর দরজার কাছে সস্নেহে পাহারায় জেগে রইল ওই লাঠিওয়ালা ডাকাত। পরের দিন ভোরবেলা তারা সবাই তারকেশ্বরের পথে হাঁটতে শুরু করলো। পথের ধারে কড়াইশুঁটির ক্ষেত। ডাকাতের স্ত্রী কোঁচড় ভর্তি করে কড়াইশুঁটি তুলে খোসা ছাড়িয়ে সারদা মাকে খেতে দিতে লাগলো। পৌঁছাতে বেশ দেরি হয়। ডাকাতের স্ত্রী তার স্বামীকে বলল, সমস্ত দিন মেয়ে আমার না খেয়ে আছে, তুমি তাড়াতাড়ি স্নান সেরে বাবা তারকনাথের পূজা দিয়ে এসো, আর ওই সঙ্গে কিছু বাজার করেও নিয়ে এসো। বাসাতে যা হয় কিছু রান্না করে খাওয়াবো। ডাকাতও তাই করতে বেরিয়ে গেল। এরই মধ্যে সেই সঙ্গীরা সারদা দেবীকে খুঁজতে খুঁজতে সেখানে উপস্থিত। সারদা মাকে দেখে তারা নিশ্চিন্ত হলো। তারপর একসঙ্গে খাওয়া দাওয়া সেরে কলকাতার দিকে রওনা দিল। বিদায়কালে সারদা মায়ের চোখে জল তার ডাকাত বাবা মায়ের চোখেও। কাঁদতে কাঁদতে বেশ অনেকটা রাস্তা চলে গেল। ডাকাত মা পথের ধারের ক্ষেত থেকে বেশ কিছু কড়াইশুঁটি তুলে দিয়ে সারদা মায়ের কাপড়ে বেঁধে দিয়ে বলল, মা সারদা, রাত্রে যখন মুড়ি খাবি এইগুলো দিয়ে খাস। সারদা মা যাবার সময় বললেন, তোমরা যেন দক্ষিণেশ্বরে যেও, তোমাদের জামাই তোমাদের দেখলে খুব খুশি হবেন। পরে শোনা যায় এই ডাকাত দম্পতি পরে একবার দক্ষিণেশ্বরে গিয়েছিল। চলো বন্ধুরা, আজকের গল্পটা এইটুকুই করলাম। আর পরে আবার নতুন গল্প নিয়ে আসবো। আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর সবাই আমার ভিডিও দেখো। আর আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। চলো আজ এইটুকুই। ভালো লাগলে লাইক করবেন।